একটা ফুটবল ম্যাচের 2-2.5 ঘন্টা আগে স্টেডিয়ামে এসে উপস্থিত হওয়াটা বোধহয় দুনিয়ার খুব কম জায়গাতেই ঘটে। একটা নতুন দিন, একটা নতুন শুরু, বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রার সূচনা হচ্ছে আরও একবার জাতীয় স্টেডিয়ামে। প্রায় 4.5 বছর পর এই মাঠে ফিরছে ফুটবল, ফুটবল ফিরছে ঘরে। ভুটান ভার্সেস বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে প্রি ম্যাচ শো টাচলাইনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান এবং আমার সঙ্গে আরও আছেন শরীফুল হক। কেমন লাগছে প্রথম প্রশ্ন যদি এটা বলি? প্রায় 5 বছরের মতো সময় পর আলটিমেটলি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে। এখানে যখন ঢোকা তখনই আগের স্মৃতিগুলো আলটিমেটলি মনে পড়ছে। ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের আজকের ম্যাচ, হামজার দেশের মাটিতে প্রথম ম্যাচ, সব কিছু মিলিয়ে মনে হয় এর থেকে ভালো লাগার মুহূর্ত হতে পারে না। ঠিক সন্ধ্যা 7টায় আপনি সরাসরি টি স্পোর্টসে এই ম্যাচটা দেখতে পাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে আপনি নিশ্চয়ই আমার পেছনে থাকা গ্যালারিতে দেখতে পাচ্ছেন কিছু দর্শক এরই মধ্যে উপস্থিত হয়েছেন। তারা যে এখনই এসছেন ঘটনাটা তা নয়, আরও 1 ঘন্টা আগে থেকে আমরা সমর্থকদেরকে এখানে দেখতে পাচ্ছি। একটা ফুটবল ম্যাচের 2-2.5 ঘন্টা আগে স্টেডিয়ামে এসে উপস্থিত হওয়াটা বোধহয় দুনিয়ার খুব কম জায়গাতেই ঘটে। এই মাঠে অনেক মানুষের নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রায় 4.5 বছর পর, 5 বছরের মাঝখানে এই প্রথমবার এই স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে। যখন মানুষজন এই স্টেডিয়ামে ঢুকেছে তারা হামজাকে দেখতে পেয়েছে, তারা ফাহমিদুলকে দেখতে পেয়েছে, যিনি গান শুনতে শুনতে সব কিছু প্রত্যক্ষ করছিলেন। এই অ্যাম্বিয়েন্সটা এই গুলিস্তানের এই ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমবার পাওয়াটা অনেকের জন্যই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এবং ফুটবল যে কতটা বিগার দেন লাইফ হতে পারে এটা স্টেডিয়ামে ঢুকলেই আসলে এই ক্রাউডকে দেখলে বোঝা যায়। যখন বাংলাদেশ দল এই মাঠে প্রবেশ করেছে, এই স্টেডিয়ামের যত সমর্থক আছেন সবাই একসঙ্গে গর্জে উঠেছেন। বিশেষ করে তাদের আকর্ষণ ছিল একজনকে কেন্দ্র করে অনেক বেশি, নিশ্চয়ই সেটা হামজা চৌধুরী। হামজা চৌধুরীর অভিষেক হচ্ছে আজকে এই মাঠে। তবে যে মাঠে তার অভিষেক হচ্ছে, বাংলাদেশের মাঠে, সেখানে আগের যে 5 ম্যাচ বাংলাদেশ এই স্টেডিয়ামের কথা যখন আমরা বলছি, এই স্টেডিয়ামের সবশেষ ম্যাচ আমরা দেখেছি 2020 সালে, 20 সালে যেখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, নেপালের সঙ্গে দুটো ফ্রেন্ডলি ম্যাচ। তার সঙ্গে টি স্পোর্টসও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। 13ই নভেম্বরে সেই ম্যাচ দিয়ে টি স্পোর্টসের অফিসিয়ালি যাত্রাটা শুরু হয়। 2 ম্যাচের সিরিজ ছিল, বাংলাদেশ জিতেছিল একটা ম্যাচ ড্র হয়েছিল 17ই নভেম্বরেরটা। টি স্পোর্টস বাংলাদেশের ফুটবল এই জন্যই তো আসলে বলা একটা পারফেক্ট কেমিস্ট্রি। টি স্পোর্টসের যাত্রাটাই শুরু হয়েছিল ওই ম্যাচ দেখিয়ে, এবং এর আগে আরও 3টা ম্যাচ। যদি সবশেষ 5 ম্যাচের রেজাল্টটা আমরা দেখে নেই, যেখানে গোল্ড কাপে বাংলাদেশ বুরুন্ডির কাছে হেরেছিল জানুয়ারি মাসে, তারও আগে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল, এবং তারও আগে তারা হেরেছিল প্যালেস্টাইনের কাছে। অর্থাৎ শেষ 5 ম্যাচের এই জায়গার ফল বাংলাদেশের পক্ষে হয়তো খুব বেশি নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.